গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত 6 আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ডিবি হারুন সাহেব। হাউন আঙ্কেল ধরা পড়ে গেছে গভীর জল। উত্তরা 10 নম্বর সেক্টরে ওবায়দুল কাদের সহ আরো যারা এমপি মন্ত্রী আছে সবাই দেশেই আছে। আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, অবশেষে হারুন আঙ্কেল মানে ভাতের হোটেল ডিবি হারুন সাহেবকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ অনেক দিন যাবৎ তিনি কিন্তু ইনিয়ে বিনিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে তার কিন্তু শেষ রক্ষা হলো না। এইমাত্র আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা পেয়েছি সরাসরি আপনাদেরকে ভিডিও ফুটেজ আকারে দেখাবো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলেই খুব সহজেই আপনারা বুঝতে পারবেন ঘটনা কিভাবে কোন প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তো চলুন এক এক করে আমরা আপনাদেরকে বিস্তারিত ফুটেজগুলো দেখাই। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে ধরা পড়লো ভাতের হোটেলের মালিক ডিবি হারুন। ধরা পড়ে গেছে গভীর জল। উত্তরা 10 নম্বর সেক্টরে একটা হাউসে তিনি থাকতেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে তিনি থাকছেন এবং একজন জনতা সেখান থেকে টুক করে দেখে ফেলাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কোন টপিক নিয়ে কথা হবে। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে ধরা পড়লো ভাতের হোটেলের মালিক ডিবি হারুন। বিস্তারিত আপনাদেরকে জানাবো, আমাদের ভিডিওর সাথেই থাকেন। তার আগে একটু আপনাদেরকে জানাতে চাই, আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সেটা কি জানেন? চোরের 10 দিন, গেরস্তর 1 দিন। এই যে চোর ধরা পড়ে গেছে গেরস্তর কাছে, লক্ষ জনতার কাছে ধরা ডিবি হারুন। কমেন্ট বক্সে ঈদ মোবারক এবং আলহামদুলিল্লাহ সরাসরি আমি দেখতে চাই। আজকে একদম ফাড়ায়া দেন। প্রিয় দর্শক মণ্ডলী, ডিবি হারুনকে নিয়ে আমরা অনেকগুলো প্রতিবেদন আপনাদের সামনে রাখছি। এই মায়ের খাইলো, এই হাসপাতালে আছে, এই সেনানিবাসে আছে, এই পালায়া গেছে, এই অ্যাকাউন্ট জব্দ হলো। বাপরে বাপ, এ তো গভীর জলের ফিশ ডিবি হারুন। কট খায় গেছে। মনে করেন যে মানুষটা এ পরিমাণ খাওয়াইছে কিন্তু মন পায় নাই। ওই যে একটা কথা আছে, আপনি যতই খাওয়ান মন পাবেন না। সকলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতেছে আমাদের ডিবি হারুন গ্রেফতার হয়েছে। চলেন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই ঘটনাটা যেটা ঘটছে। তার আগে ডিবি হারুনকে যারা অপছন্দ করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বুঝছেন? যারা পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করার দরকার নেই, যারা অপছন্দ করেন তারা একটু সাবস্ক্রাইব করবেন। বিষয়টা যেটা ঘটছে, আমাদের হারুন সাহেব তিনি তো ডিবির লোক, তিনি জানে কিভাবে লুকিয়ে থাকতে হয়। আর এর আগেও আমরা দেখছি সালমান এফ রহমান এবং আনিসুল হক পালাইতে যায়া জেলে শাস্তি গিয়া গ্রেফতার হয়েছে। যদিও আইনমন্ত্রী আনিসুল হকের সাথে যদি সালমান এফ রহমান না থাকতো তাহলে ধরা পড়তো না। দাড়ি কামায়া অবস্থা একদম ভয়াবহ, আমি তো চিনতে পারি নাই, বুঝছেন? তো বিষয়টা যেটা ঘটছে, ডিবি হারুন তো ডিবির লোক, তিনি জানে চোররা কিভাবে পলায়, তাদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে চোরকে ধরানোর জন্য, তো তারা জানে কিভাবে লুকিয়ে থাকতে হয়। কিন্তু ছাত্র জনতা এবং জনতার চাপ আপনি কখনো এটা সহ্য করতে পারবেন না। বিষয়টা যেটা করছে উত্তরাতে 10 নম্বর সেক্টরে আমাদের ডিবি হারুন সাহেব, হাউন আঙ্কেল চেনেন তো, তাই না? ইদানিং দেখতেছি পোস্টে লারা দিতেছেন, হাউন আঙ্কেলকে নিয়ে একটু লারালারি করেন না। ধরা পড়ে গেছে গভীর জল। উত্তরা 10 নম্বর সেক্টরে একটা হাউসে তিনি থাকতেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে তিনি থাকছেন এবং একজন জনতা সেখান থেকে টুক করে দেখে ফেলাইছে, বেলকনিতে আসছে দেখে ফেলাইছে। ফালানোর পরে এইবার ডিবি হারুন সাহেব মনে করেন যে বলছে অনেকজনের ছাত্র জনতা সেখানে ভিড় জমাইছে, পালানোর কোনো শক্তি নাই। এরা চিন্তা করছিল কি জানেন? একটু বলি আপনাদেরকে, ওবায়দুল কাদের সহ আরো যারা এমপি মন্ত্রী আছে সবাই দেশেই আছে। আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি বলছে যে শেখ হাসিনা যে পালাইছে এটা আমি জানি না। চিন্তা করছেন? এরা এমন কারসাজি করতেছে যে দেশের অবস্থা একটু বন্যার্থ ক্রিটিক্যাল বানায়াও এরা পালায় যেতে পারে নাই। কেন জানেন? বিমানবন্দরে ডক্টর ইউনূসের কড়া নিরাপত্তা, অসম্ভব, যাওয়া যাবে না। চিত্রনায়িকা মাহি একটা পোস্ট দিছে, নিউজ যেহেতু করি সব নিউজই দেখতে হয়, যে ইমিগ্রেশনে তাকে 2 ঘন্টা আটকায় রাখা হয়েছে। তার নামে কোনো মামলা টামলা আছে কিনা, অনেক কিছু আছে কিনা, এগুলো তদন্তর পরে তাকে বাইরে যেতে দিচ্ছে। আর হাউন আঙ্কেল, পলক সাহেব, এরা মাস্ক পরলে কি এদের চেহারা বের হবে না? এত সোজা না, সব কিছু আটকায় দিছে, আপনি যাইতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, আপনি টাকা পাবেন কই? বাইরে থেকে ডলার দিবে, সেই ডলার তুলবেন কি নামে তুলবেন, কেমনে তুলবেন? অসম্ভব। তো আপনি যতই তলে তলে জাল দিয়ে যান আপনি আটকা পড়ে যাবেন। এতে কোনো
মানে সন্দেহ নাই, এই জন্য পালাইতে পারে নাই। লুকিয়ে কতদিন থাকা যায়? যেই মানুষটা আয়না ঘরে রাখিয়া পুরা টুরা সবকিছু অবস্থা খারাপ করে দেয়, এই মানুষগুলারে আপনি পড়লে কতদিন থাকবেন? যাই হোক, সবাই একটু ঈদ মোবারক লেখেন। হারুন কাকা অবশেষে ধরা পড়ছে, তাকে নিয়ে যাওয়া হবে, ডিম থেরাপি দেওয়া হবে। আপনারা তাকে যখন কোর্টে তুলবে তাকে একটু স্বাগত করবেন বিচারপতি মানিকের ন্যায়, একটু স্বাভাবিকভাবে। ওরকম ভাবে ডিম ডুম মারা ঠিক না, একটু স্লোগান দিলেন, চরকিল দেওয়া ঠিক না, কারণ ডিবি অফিসার মানুষ, তারে ডিবি থেরাপি দিবে, সমস্যা নেই। আপনারা শুধু তারে ধরে নিয়ে যাওয়া ভিডিওতে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, আমরা সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো গুরুত্বপূর্ণ। সর্বশেষ ভিডিওটা দেখলেই আপনারা আরো খুব সহজেই বুঝতে পারবেন। চলুন আমরা আপনাদের দেখাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। দর্শক, বিস্তারিত থাকছে মাসুদ আল্লাহ বুনির প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনে হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের নিয়ে খোদ পুলিশের মধ্যেও রয়েছে নানা আলোচনা। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই তারা পলাতক। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এদের মধ্যে ছুটিতে ৯৬ জন, গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। দেখুন, ১ আগস্ট থেকে অদ্যাবধি বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রচলিত বিধিবিধান অনুসারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়াদ্দার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ৫০টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত ১৭ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির ৮ বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপিডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের। এই ২ জন কর্মকর্তা ছাড়া যারা দেশে আছেন বা তারাও যদি থেকে থাকেন আমাদের নজরদারিতে, অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনব। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। জুলাই এবং অগাস্টের সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত যাদের উস্কানিতে, যাদের মদতে, যে এই সমস্ত অফিসারের মদতে এগুলো হয়েছে, তাদেরকে তো শীঘ্রই হারুন তিনি কিন্তু ভয়ঙ্কর একজন অপরাধী এবং যত বড় বড় নেতা বলেন আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছে এবং বিএনপির সবচেয়ে শীর্ষ নেতা, তারপরে ওলামায়ে কেরামদেরকে জনপ্রকারের বেশি হেনস্থা করেছে, সবচেয়ে বেশি করেছে এই হারুন। অবশ্যই যে কোনো মাধ্যমে, যে কোনো প্রক্রিয়ায় তার শাস্তির আমরা দাবি জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।